জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শঙ্কর বসাক তাকে। দাদা জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু মা, জয় গুরু। আপনি 9:40 পর্যন্ত বলুন। জয়গুরু দাদা। 8:40, সরি, 9:10, 8:40 বাজে। 9:10, ভুল বলছি, 9:10 পর্যন্ত। 9:10, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। আধা ঘন্টা। ঠিক আছে মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের চিচরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চিচরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চিচরণে শত সহস্র কোটি। আজ এই নামদেব স্বস্তি মহাযজ্ঞে উপস্থিত আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ব্রত বাধাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধার ইষ্ট প্রাণেশু ভক্ত ববর দাদা, শ্রদ্ধা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপনেশু শ্রদ্ধা মা, প্রতি প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্ট রাগরঞ্জিত জয় গুরু জান। আজ আমার শ্রদ্ধা মিস্টার সাহু মা আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বললেন। মাঝে মাঝেই করি, আজকেও তিনি বলেছেন, কদিন আগেই বলেছেন যে শ্রী শ্রী বরদার জীবন সম্বন্ধে কিছু বলতে হবে। যাই হোক, এটা হচ্ছে নাম দেন, মানে নাম দেন মহাযজ্ঞ লিঙ্ক। এখানে নাম ধ্যান করা আধা ঘন্টা আমরা এতক্ষণ নাম করছিলাম। 1 মিনিট একটু নামের কথা না বললে মনটা যেন ভালো লাগে না, কারণ উদ্দেশ্য নাম ধ্যান করা, পরবর্তী ইষ্ট প্রসঙ্গ। তাই একটু নাম ধ্যানের কথা একটু বলে নিই। আমার হাউজার মেন্দা একদিন ঠাকুরকে বলছেন, বিদেশি ভক্ত হাউজার মেন্দা, আপনারা সবাই নাম জানেন। তিনি ঠাকুরকে বলছেন, বিলাবে অর্থাৎ প্রেষ্টের ইচ্ছা সক্রিয়ভাবে পূরণ করাই তো আমাদের প্রধান কাজ। বিলাপ মানে প্রিয় পরমের ইচ্ছায় পূরণ করাই তো আমাদের, সক্রিয়ভাবে পূরণ করাই তো আমাদের প্রতি প্রত্যেকের প্রধান কাজ। এর জন্য নাম ধ্যানের কি প্রয়োজন? প্রশ্ন একটা করলেন, নাম ধ্যানে কি বোঝাবে যে নাম ধ্যান করতে বলেন, এটার কি প্রয়োজন? আপনার কাজ করলেই তো হয়। হাওদার মেন্দা ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর তার উত্তরে বললেন, নাম ধ্যান মস্তিষ্ক কোষ এবং স্নায়ুকে সারাপ্রবণ এবং গ্রহণক্ষম করে তোলে, অনেক সুপ্ত কোষকে সক্রিয় করে, অনেক ডেট মানে মৃত মানে সুপ্ত কোষ যেগুলি আর কি চলছে না, এগুলিকে সক্রিয় করে তোলে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক কর্মের ভিতর দিয়ে অর্জিত উপলব্ধিকে আবার কনসেন্ট্রিক এন্ড অ্যাডজাস্টেড অর্থাৎ সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করতে হয়। আর তাতে উইজডম অর্থাৎ প্রজ্ঞা তাতে হয়। এবং তাছাড়া ইষ্টের কাজ করতে গেলে মস্তিষ্ক যত বিকশিত হয় তত তা ভালো করে করা যায়। আর এই মস্তিষ্ক বিকৃতি করার জন্যই নাম ধ্যান করতে হয়। ঠাকুর তাই পরবর্তীতে বললেন যে গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য, পরিচালক এবং পরিবেশক। তাকে কেন্দ্র করে জীবন নিয়ন্ত্রিত, ব্যাখ্যাত এবং বিবর্তিত হয়। জ্ঞানদার সঙ্গে ঠাকুর চিৎ শক্তি সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, শরীরটাই মানুষ নয় গো। আমরা যে শরীরটাকে মানুষ মনে করি, ঠাকুর কি বললেন যে শরীরটাই মানুষ নয় গো, চিৎ শক্তির দরুন মানুষ চেতন থাকে, সারা সৃষ্টি করে ও ধরে, এইটে মানুষের প্রধান সম্পদ। প্রাণবান শরীর চৈতন্য শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার যন্ত্র স্বরূপ। তাই গুরু অর্থাৎ উন্নত চৈতন্য রাজ্যে যিনি বিচরণ করেন, তার প্রতি কনসেন্ট্রিক টেনশন সুকেন্দ্রিক টান থাকলে তোমার মস্তিষ্ক যন্ত্রটা বিধিমতো অনুশীলনের পরে পারফেক্ট অর্থাৎ নিখুঁত হতে থাকবে এবং সূক্ষ্ম রাজ্যে অনুপ্রবেশের যে বাধা তা নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ কথা ঠাকুর এখানে বললে, যে আমি সঠিকভাবে যদি নাম ধ্যান করি এবং পরম পিতাকে নিয়ে যদি চলি এবং আমার যে চৈতন্য, আমার গুরু হচ্ছেন উন্নত চৈতন্য রাজ্যে যিনি বিচরণ করেন, তার প্রতি যদি আমি, আমার পরম দয়াল তো উন্নত চৈতন্য রাজিতে বিতরণ করেন, তার প্রতি যদি সুকেন্দ্রিক হয়ে চলি,
তার কথা মতো যদি আমি সুকেন্দ্রিক টানের মধ্যে দিয়ে চলি, তাহলে কি হবে, আমার মস্তিষ্ক যন্ত্র বিধিমতো অনুসরণের ফলে নিখুঁত হতে থাকে এবং সূক্ষ্ম রাজ্যে অনুপ্রবেশ আমাদের প্রয়োজন আছে। প্রত্যেকটি মানুষই আমরা চাই সূক্ষ্ম হয়ে মানে সূক্ষ্ম হয়ে ওঠার জন্য, সূক্ষ্ম রাজ্যে যাতে আমরা প্রবেশ করতে পারি, তার যে বাধা সেটাও নষ্ট হয়ে যায়। কি অসাধারণ কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নাম ধ্যানের কথা বলছিলেন। নাম ধ্যান করলে মানুষের কি হয়, ঠাকুর সুন্দরকে, হাউজার মেন্দাকে এবং আমার শ্রদ্ধেয় জ্ঞানদাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে নাম ধ্যান করলে এই হয়, আর এর ফলে নাম ধ্যান করা একান্তই মানুষের জীবনের প্রয়োজন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনে, আমরা তার চিচরণে যুক্ত হয়ে আমাদের জীবনকে সার্থক এবং কৃতার্থ করতে পেরেছি। তিনি দয়া করে এই পৃথিবীর বুকে এসে আমাদেরকে ধরা দিয়েছেন, নচেত আমাদের কি ক্ষমতা আছে তার চরণে যুক্ত হওয়ার? আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ, সাধারণ বললে ভুল হবে, অতীব সাধারণ মানুষ। তা আমরা জানি না কিছুই, না বুঝি না কিছুই, তথাপি তিনি দয়া করে এবার তার চরণ প্রান্তে যুক্ত করার সুযোগ করে দিয়েছে। আমাদের কি অভাগ্য যে আমরা তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। তার কথা যখন ভাবি, যখন চিন্তা করি, চিন্তনা মনন করি, তখন দেখি যে তিনি কোন রাজ্যের পুরুষ পৃথিবীর বুকে দয়া করে এসেছেন, আর সেই দয়ায় আমরা তাহার চরণ মধ্যে নিজের জীবন একটা সুন্দরে একটা বসবাস করছি। আমরা সবাই তাকে নিয়ে যারা সত্যিকারে একটু ভালোবেসে তার সঙ্গে যুক্ত হয়ে আছে, তারা সুন্দরেই বসবাস করছে। অশান্তি কোথায় যেন দূরে চলে গেছে, সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকা যায় তাকে নিয়ে। আমার পরম পিতা আর তারই যে জ্যেষ্ঠ আত্মজ আমি সৃষ্টি বর্দার কথা বলি দিই একটি। এখানে সৃষ্টি বর্দার কথা তো কিছু বলবোই, সম্ভব হলে গুয়াহাটি মন্দির, আসামের যে গুয়াহাটি মন্দিরে গুয়াহাটি মন্দির এবং সৃষ্টি বর্দা, এই কি মানে কথা আছে, সেগুলি একটু বলার চেষ্টা করব। আর যদি আজকে কোনো কারণবশত না হয়, আবার আগন্তুক কোনো দিনে গুয়াহাটি মন্দিরে সৃষ্টি বর্দার অবদানের কথা বলবো। অনেক লম্বা সেটা। গুয়াহাটি মন্দিরটাকে প্রথম মানে উত্তর পূর্বাঞ্চলের প্রথম ঋত্বিক ছিলেন যিনি মানে আসামের একজন ঋত্বিক ছিলেন, তার সঙ্গে অনেক কথা আছে শ্রী শ্রী বর্দার, রবীন্দ্রার সঙ্গে অনেক কথা আছে শ্রী শ্রী বর্দার, সেগুলি বলা যাবে হয়তো সময় হলে। যাই হোক, আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেমন ছিলেন সমস্ত জীবের পরম আশ্রয়, যার কথাতে ও দৃষ্টিতে সব আর্ত নরনারীদের যে জীবনে এসেছে পরম শান্তি, বাস্তব সমাধান, তা কি শুধু তার ভাষায় ব্যক্ত করা যায়? তিনি মানব পরিত্রাতা পুরুষ, পৃথিবীর বুকে দয়া করে তিনি এসেছেন। তার প্রেমে এত গভীর আকর্ষণ, মানুষের দুঃখ ব্যথা ও রোগের কথা শুনে তা নিজেই সব আকর্ষণ করে নিতেন। সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের প্রবৃত্তি মুক্ত করে দিয়েছেন নবজীবন। শ্রী ঠাকুর পার্থিব লীলার অন্তে, শ্রী ঠাকুরের পার্থিব লীলার অন্তে যখন সকলে অসহায় আশ্রয়হীন বোধ করছিল, দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করুণা করে বিশ্ব মানবের জন্য রেখে গেলেন তার প্রিয়তম জ্যেষ্ঠ পুত্র বড় খোকাকে। আমরা সকলের আশ্রয় স্বরূপ, যার ভিতর দিয়ে সকলেই পাচ্ছে ঠাকুরের পরশ। কত রোগী আর্ত তার আশীর্বাদ নিয়ে পেয়েছে জীবন, তার দিব্য লীলায় কত দুরারোগ্য রোগী আরোগ্য হয়েছে, এমনকি অগণিত ঘটনা ঘটেছে যা ডাক্তারি শাস্ত্রে ব্যাখ্যা করতে পারা যায় না। তিনি বিজ্ঞান সম্মত ভাবে মানুষের জীবনের সর্ব সমস্যার সমাধান করেছেন। সেই হলো ইষ্টভূত ভালোবাসার বিজ্ঞান। মার যেমন সন্তানের প্রতি ভালোবাসা, সেরূপ তার গভীরতম ভালোবাসা ঘুমায়িত হয়ে প্রকাশিত হচ্ছে তার জীবনে। তাই সকলের প্রাণের বর্দা, যার ভালোবাসাতে পায় নবজীবন, শুধু শারীরিক নয়, মনের দিক দিয়ে, আত্মার দিক দিয়ে। শ্রী শ্রী ঠাকুরের কথায় তাই বলতে গেলে বলতে হয়, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, অ্যান্ড ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি সর্বপ্রথম তারই জন্য, ইউ আর ফর দ্য লর্ড, অন্যের জন্য নও। হ্যাঁ, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যেহেতু তুমি ঈশ্বরের জন্য, তাই প্রত্যেকটি মানুষের জন্য তিনি এই ধরাধামে এসেছেন।
শ্রী শ্রী বড়দা যে কি ছিলেন সেটা তো আর বলে শেষ করা যাবে না। তার জীবনের কত ঘটনা ঘটেছে তার শেষ নেই। আসামের দিয়ে একটা ঘটনা বলি। আমাদের কামি ডাকাদা বলে এক আমাদের ঋত্বিক দাদা ছিলেন, তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন। তো উনি মানে দেওঘরে গেছে, দেওঘর থেকে ওনার খুব শখ হলো যে কলকাতা শহর ঘুরে দেখবেন। ও মানে প্রথম প্রথম তো আমাদেরও মানে ইচ্ছা হচ্ছিল যে কলকাতা শহর, এত বড় শহর শুনেছি, ব্রিটিশরা যেখানে রাজত্ব করেছে শহরটা ঘুরে দেখবো। তো তিনি কলকাতা শহর ঘুরে দেখবেন। তো তখন শ্রী শ্রী বদার কাছে প্রণাম নিবেদন করে প্রার্থনা করলেন। বড়দা বললেন কলকাতার কোন একটা মন্দিরে আর কি থাকার জন্য মানে বড়দা বললেন। তখন বললেন আগে শ্রী বড়দাকে বলে আগে আমরা আসামি গভর্নমেন্টের এমপ্লয়ি, আমাদের নিজস্ব ঘর আছে, আসাম হাউস আছে, আমরা আসাম হাউসেই থাকবো দাদা। তখন এই কথা বলে শ্রী শ্রী বড়দাকে প্রণাম করে চলে গেলেন। তারা আসাম হাউসে গিয়ে থাকলেন। সেই আসাম হাউসে গিয়ে যখন থাকলেন, থাকার পর তার দাদা ছিল মানে সমস্ত কিছু, কিন্তু দাদা ছিল সব চুরি করে নিয়ে গেল। তিনি সহপ্রতিনিধির দীক্ষাপত্র থাকে সেটাও চুরি করে নিয়ে গেল, এবং তার তো যা যা ছিল টাকা পয়সা যা ছিল পকেটে যা ছিল ছিল, বাকি সব চুরি করে নিয়ে গেল সেই আসাম হাউস থেকে। তারপর কি হলো শ্রী শ্রী মানে কিন্তু তার যে ঋত্বিকি পাঁজা ছিল সেটা আবার দীননাথ শর্মাদা আমাদের এক আসামেরই এক গুরু ভক্ত প্রাণমান মানে সহপ্রতিনিধি, তিনি ওই দেওঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন শ্রী শ্রী বড়দা। উনি তিনি মানে ওই অশোক আশ্রমে থাকতেন। যাই হোক সেখানে তার কাছে রেখে এসেছেন পাঞ্জা রিনিউ করার জন্য। তাই পাঞ্জা হারায়নি, শুধু তার এই দীক্ষাপত্র হারিয়ে গিয়েছিল। যাই হোক সেখানে যখন হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পর শ্রী বড়দা হয়েছে আমার কামিনীটাকে ভাবতে লাগলো বড়দা আমাকে সেখানে থাকতে বললো, আমি সেখানে মন্দিরে থাকলাম না, আসাম হাউসে থাকবো আরাম করে। ভাবলাম আসাম হাউস কত সুন্দর জায়গা, এখানে এসে আমার সব হারিয়ে গেল। এখন আমি কি করি? সৃষ্টি বর্দার কাছে কেমন করে আমি বলি যে আপনার কথা না শুনে আমার এই পরিণতি হলো। যাই হোক তারপর কি হলো, সেখান থেকে তারা ঘুরে এলেন। ঘুরে এসে শ্রী শ্রী বর্দাকে যখন প্রণাম করলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী বর্দা বললেন এই তুই 4 পয়সার মুড়ি নিয়ে আয় তো। কামিনী ডাকা তাকে বললো 4 পয়সার মুড়ি নিয়ে আয়। তখন কামিনী ডাকা আর তো কিছু বলার সুযোগই পেল না, 4 পয়সা মুড়ি আনতে বললো। তিনি গেলেন 4 পয়সার মুড়ি আনতে। সেখানে 4 পয়সার যখন মুড়ি আনতে গেলেন, 4 পয়সা মুড়ি আনতে গিয়ে 4 পয়সা মুড়ি নিলেন বটে, কিন্তু ওই দোকানের কাছে দোকানদারের কাছে 1 পয়সা ঘুরে দেওয়ার মতো ছিল না। তখন বললো আপনি একটা কাজ করেন 5 পয়সার মুড়ি নিয়ে যান। তখন কামিনী ডাকা তো আর বুঝে নাই, ডাকাটা বুঝে নাই, সাধারণ মানুষ বুঝে নাই, ঠিক আছে 4 পয়সা থেকে 5 পয়সা নিয়ে যাই। তো 4 পয়সা থেকে 5 পয়সার যখন মুড়ি নিয়ে আসলো, তখন শ্রী শ্রী বড়দা জিজ্ঞাসা করলেন যে এই কত মুড়ি এনেছিস, মানে মুড়ি টোপলাটা একটু বড় দেখে শ্রী শ্রী বড়দা বুঝতে পেরেছেন। তখন তিনি বললেন এই তুই কত মুড়ি এনেছিস? হ্যাঁ, বললো আগে আমি 5 পয়সার মুড়ি এনেছি। কেন? তোকে তো আমি 4 পয়সার মুড়ি আনতে বললাম। তখন বললো যে 4 পয়সার মুড়ি আনতে তো বলছে, কিন্তু দোকানদারের কাছে খুচরাও নেই, আর 4 আর 5 পয়সার কি পার্থক্য আছে দাদা? এ কথা এরকম ভাবে বলে রাখি শ্রী শ্রী বড়দাকে। তখন বলেন আমার মাছকে না, ওই মুড়ি এনেছে সেটা মাছকে দিবে আর কি, মাছ যে সেই পুকুরে যে মাছ পালন হয় সেখানে দিবে। আমি যে প্রত্যেক দিনই ওই মাছকে 4 পয়সার মুড়ি খাওয়াই, আর যদি 5 পয়সার মুড়ি যে এনেছিস, আজকে যদি আমি ওকে 5 পয়সার মুড়ি খাওয়াই, কালকের থেকে আমাকে 5 পয়সার মুড়ি দিতে হবে। হ্যাঁ, মনে রাখবি। মানে নিজের জীবনে তখন তিনি বললেন, তিনি একটা সুন্দর শব্দ বললেন যে নিজের জীবনে 4 পয়সার জায়গায় যদি 5 পয়সা করিস, 10 বছর হিসাব করে দেখিস কত টাকা যায়। 10 বছরে তুই কি তার হিসাব মেলাতে পারবি? এ কথা বলার পর কামিনী ডাকা শ্রী শ্রী বড়দার মুখের দিকে তাকিয়ে আছে, ভাবছি কি বললো রে, 4 পয়সার যদি জায়গায় 5 পয়সা খরচ করি, প্রত্যেকটি ক্ষেত্রে 10 বছরে কত টাকা যেতে পারে। তখন সে কথা চিন্তা করছিল। এখন যাই কথা বলার পর তখন শ্রী শ্রী বড়দা বললো কথা বললে কিছুটা মানতে হয়। আমি যে বললাম মন্দিরে থাকলি না, তুই সব বস্তু হারিয়ে ফেললি। ওই এমন করে মানে বস্তুগুলি রাখতে নেই, নিজের সযত্নে রাখতে হয়, নিজের কাছে রাখতে হয়। পরবর্তীকালে অবশ্য তিনি দীক্ষা যে পত্র থাকে সেগুলি পেয়েছিলেন, ট্রাম গাড়িতে পেয়েছিলেন। তখন পাওয়ার পর
কি করলো, পাওয়ার পর শ্রী দাদাকে জানালেন, বরদাকে জানালেন, আগে আমি এইগুলি পেয়েছি, কিন্তু মানে আর আর কোনো বস্তুই পেলাম না। তখন বলল, যাই হোক, ওইগুলি তো পেয়েছিস, যা দিয়ে তুই জীবনের পথে এগিয়ে যাবি, যে যাকে নিয়ে তুই জীবনের পথে চলছিস, তার জন্য যে বস্তু তোর প্রয়োজন তা পেয়েছিস, কাপড় চোপড় আবার হয়ে যাবে নি। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী বরদা। মানে এক 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 পয়সার এদিকে আর এক পয়সা সেদিকে করার জন্য তিনি মানে মনের মধ্যে দুঃখ পেলেন। তখন তাকে সে কথা, তাকে কৈফিয়ত দিতে হয়েছিল যে তুমি কেন 4 পয়সার জায়গায় 5 পয়সা খরচ করলে। আর কামিনী ডাকা তারা তো বড় এমপ্লয়ি ছিল, তারা ওই 1 পয়সা 1 টাকা 2 টাকার তখন চিন্তাই করতো না, কিন্তু মানে ওই খরচ করে ফেল। ঠাকুর শ্রী শ্রী বরদার কথা তো আরো দিয়ে একটা কথা বলি। মানে বরদা যে কি ছিলেন, মানে একদিন এক ভক্ত এসেছে, আপনারা সবাই জানবেন, ঠাকুর জীবদ্দশায়, ঠাকুর যখন বরদা যখন ছোট ছিলেন, ঠাকুর দেওঘরে আছেন, তখন কি করতেন, ভক্তদের বিছনা, আগেকার দিনে ঠাকুর অনুকূল চন্দ্রের সভাপতি ঋত্বিক যারা যারা পরম ভক্ত আর কি ছিল, তারা কিন্তু নিজে বেডিং নিয়ে আসতো, এবং সেই বেডিং বিছনাপত্র বালিশ, যা যা প্রয়োজন তা নিজে নিয়ে আসতো। আমরাও ছোটবেলায় আমরা দেখেছি যে আমাদের বাড়িতে যে ঋত্বিক দেবতারা আসতেন, ঋত্বিক দাদারা আসতেন, তাদেরকে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে খবর দিত, এসে যাও। আমরা কি করতাম, ওই মাথায় করে তাদের বেডিং এনে বাড়িতে, আমাদের বাড়িতে বিছনার উপর আর একটা বিছনার উপর পেতে দিতাম ওনাদের বেডিং, সেই তার উপরে তারা থাকতেন। তো ঠাকুর ঠাকুর কি করতেন, ওই যখন ভক্তরা আসলে কি করতেন, ঠাকুর ওই শ্রী শ্রী বরদা তাদের বেডিং গুলি মাথায় করে নিয়ে ওই কোথায় কোথায় তারা থাকবেন সেখানে গিয়ে রাখতেন। তো প্রথম জীবনের কথা এগুলি রাখতেন, ঠাকুর কিছু বলতো না, ঠাকুর বলতো, হ্যাঁ এগুলো নিয়ে যাও, জায়গা মতো রাখো, দাদারা এসেছেন। ও ঠাকুর তো তার ভক্তদের কত রকম ভাবে সম্মান দিতেন, এরা কোথায় থাকবে তুমি ভালো করে দেখো। তো একদিন মানে এক দাদা, এক ভক্ত, মানে এক দাদা এসেছেন, এসে পরম ভক্ত সে এসেছেন, এসে বেডিংটা রেখেছেন, শ্রী শ্রী বরদা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ঠাকুরের চরণ প্রান্তে প্রণাম করে ঠাকুরকে বলছে, ঠাকুর আমি না আজকাল নাম ধ্যান করলে না, আমি ওই যখন নাম ধ্যান করি তখন আমার কানে বাঁশির শব্দ শুনি, আমার কানে আমি বাঁশির শব্দ শুনি। তখন বললো, তাই নাকি, খুব ভালো, খুব ভালো, কতক্ষণ নাম ধ্যান করো? বুঝছে, আমি আগে ঠাকুর আপনি বলেছেন ওই 45 মিনিট করে দিনের মধ্যে 2 বার 3 বার 4 বার যখনই পারি করি, করতে করতে আমার এখন ওই কানের মধ্যে বাঁশির শব্দ হয়। বাহ, খুব ভালো। ঠাকুর তাকে অনেক প্রশংসা করলেন, কিন্তু বরদাকে দিয়ে যে ওই বেডিং নেওয়ায়, বরদা যে বেডিং নিয়ে যায় প্রতিদিন, সেই বেডিং নিয়ে যান তার তিনি কে, সে কথা কিন্তু ওই সেই ভক্ত প্রবর জানে না। তখন ঠাকুর যখন বরদা সেই বেডিং রেখে এসে আবার ঠাকুরের পাশে দাঁড়ালো, যে বড় খোকা শুনেছিস, ঠাকুর বলছেন শুনেছিস? আগে কি ঠাকুর? ওই যে এই দাদা বলে যখন নাম ধ্যান করে তখন কানে খুব বাঁশির শব্দ শুনে, যখনই নাম ধ্যান করে তখনই শুধু সে বাঁশির শব্দ শুনে, কানে যেন বাঁশির শব্দ শুনে। তুই কি বাঁশির শব্দ শুনিস? ঠাকুর অনুকূল চন্দ্র, তার জ্যেষ্ঠ আত্মজ্য, যিনি এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, যিনি বলেছেন যে টাকা আমিও যা বড় খোকাও তাই, টাকার এ পিঠ আরো পিঠ, আমার অবর্তমানে তোরা বড় খোকাকে মাথায় করে নিয়ে চলিস, জীবনের পথে তোরা এগিয়ে যাওয়ার জন্য তাকে মাথায় করে নিয়ে চলিস। এই বরদাকে জিজ্ঞাসা করলো, তুই কি বাঁশির শব্দ শুনিস? তখন শ্রী শ্রী বরদা বললেন, আজ্ঞে ঠাকুর, আমি সব সময় সেই বাঁশির শব্দ শুনি। ওই যে তখন টোপলা টেনে নিয়ে যায়, ওই বেডিং টেনে নিয়ে যায়, তখনও তিনি বাঁশির শব্দ শুনেন। যখন বসে থাকেন সারা দিন সারা রাত্রি, তিনি সব সময় ওই অজপা নামের মধ্যে থাকেন, আর সব সময় তিনি বাঁশির শব্দ শুনেন। আর ওই দাদা যখন নাম ধ্যান করে তখন বাঁশির শব্দ শুনেন। এ কথা শুনে ওই ভক্ত প্রবর দাদা যিনি বা বেডিং টানিয়েছিলেন, তিনি বরদার চরণে পড়ে গেল, বরদা আমায় আপনি ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি আমি আপনি কে, আমি মনে করেছি আপনি পরম দয়াশীল ঠাকুরের সন্তান, আপনি যে এই আমি তা বলতে পারবো না, আপনি যে কে আমি তা বুঝিনি, তাই আপনাকে যে আমি বেডিং টানিয়েছি, আমাকে ক্ষমা করুন, আমি তো বুঝতে পারিনি। ঠাকুর অদূরে বসে হাঁটছেন মিটি মিটি করে, যে আমার মুড়িরা হাঁটছে, ভাবছেন যাকে দিয়ে বেডিং টানাস
সে যে পৃথিবীর বুকে সে কে, সে কথা জানিস না। একদিন বর্দা দাঁড়িয়ে আছে একটা ছেঁড়া ধুতি পরে। তখন প্রথম অবস্থা আপনারা জানেনই, খাওয়ারই ছিল না আমাদের। দেওঘরে যখন ঠাকুর আসেন তখন একদলা করে খাওয়া জুটতো না। আর ঠাকুরের কি অপার মহিমা ছিল, কোনোদিন হয়তো একজনের খাওয়া আছে 10-12 জনে ভাগ করে খেয়ে নিত, অল্প অল্প করে খেয়ে নিত, অল্প অল্প করে। ঠাকুর বলতো অল্প অল্প করে খা, অল্প অল্প করে খা। এমনও দিন গেছে যখন লাইন ধরে মানুষ বসেছে, হয়তো 50 জন 100 জন বসে গেছে, মাতা মনমণিদেব খাওয়ার বা লাইন ধরে বসে গেছে, খাওয়ার ব্যবস্থা হচ্ছে। তখন কি হলো, ওই ওখানে হঠাৎ করে হয়তো পূর্ববঙ্গ থেকে, মানে বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে 2 জন ভক্ত এসে উপস্থিত হলো। তো ওই দুইজন যে এখন আসলো, খাওয়া কোথায় পাবে, তখন 2 জনকে উঠিয়ে দিত। এই তারা 2 জন উঠ 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 উঠ, সারাদিন হয়তো 2 দিন 3 দিন খায় নাই, তাদের আবার উঠে একদলা ভাত খাবে উঠিয়ে দিল। ওই সেখানে বসিয়ে আবার ওই তাদেরকে বসিয়ে তাদের না খেয়ে থাকতে হতো। পরবর্তীকালে হয়তো যা ছিল ওই তাদের জন্য অবশিষ্ট সেটাই ভাগ বাটোয়ারা করে খেত। একদিন সেই অবস্থায় ঠাকুর, তখন সেই অবস্থা, খাওয়াই জুটে না, কি অবস্থা। প্রথম প্রথম এসেছেন, ছিঁড়া ধুতি পরে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী বর্দা। এক জায়গায় একটু ফেটে গেছে আর কি, ধুতিটা ছিঁড়ে গেলে যা হয় আর কি। তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে, কাজকর্ম করছে। মানে পিতৃদেব সবসময় ঠাকুর কিনে থাকতেন, তো ঠাকুরের কাজে ব্যস্ত হয়ে আছে। তো ঠাকুরের কাজে যখন ব্যস্ত হয়ে আছেন তখন ওই যখন ব্যস্ত হয়ে আছে তখন তখন মানে ওই এক ভক্ত প্রবর দাদা এসেছেন, জমিদার মানুষ, ধনী মানুষ। তখন ঠাকুরের কাছে সে প্রণাম করেছেন ঠাকুরকে। ঠাকুরকে প্রণাম করার পর বর্দার ছেঁড়া ধুতি দেখে ঠাকুর বলে, আগে ঠাকুর, আপনি আপনি আমার গুরু, আর তার প্রথম সন্তান শ্রী শ্রী বর্দা। এই যে বর্দা আপনার আপনার জ্যেষ্ঠ আত্মজ, অথচ উনি ছেঁড়া ধুতি পরে রয়েছে। আমার ভালো লাগে না, আপনি বলতে পারেন, আপনি আমাকে বললেন না কেন? আমি 2-1খানা ধুতি নিয়ে আসতাম। আমাদের খুব লজ্জা লাগে, আমাদের খুব খারাপ লাগে। আপনারা যদি এভাবে থাকেন, এরা যদি এভাবে থাকে, তা মানুষে কি বলবে? আমাদের মতো মানুষের গুরু আপনি। এ কথা শুনে ঠাকুর তখন বর্দাকে ডেকে 2টো বাড়ি মারলো। বাড়ি মেরে বললো, হ্যাঁ তুই ছেঁড়া ধুতি পরে থাকিস? কেন ছেঁড়া ধুতি পরে থাকিস? ওই দাদা তখন সেখানে দাঁড়িয়ে আছে। তখন শ্রী শ্রী বর্দা বলে, আগে ঠাকুর, আমার তো আর ধুতি নেই, এই একখানাই আমার ধুতি আছে। আমি তো চিরদিন আপনার কাছে কিছু চাইনি, তাই আমি ওই ছেঁড়া ধুতি পরেই থাকি। ওই নদীতে যাই, ওই কি নদী যেন বলতো, ওই শুকিয়ে গেছে এখন, সেই নদীতে যাই, সেখানে স্নান করি। এক পাশে আমি ভিজিয়ে স্নান করি, অপর পাশে শুকাই, আবার অপর পাশ যখন শুকিয়ে যায় সেটা পিছিয়ে আবার এই পাশটা পরে থাকি। আমার পর আর তো ধুতি নেই আগে ঠাকুর। আর আপনি তো জানেন আমি কোনো বস্তুই আপনার কাছ থেকে চেয়ে নেই না। আপনি যদি দয়া করে আমাকে দেন তবেই আমি তা গ্রহণ করে নিয়ে পড়ি। আমি এই ঠাকুরকে বলছিলেন। এই কথা বলার পর এই কথা বলার পর এই কথা বলার পর এই ভক্তপ্রবর দাদা ছিল, যিনি পরম পিতার সন্তান, এইভাবে জীবন নির্বাহ করে, যিনি শ্রী শ্রী বর্দা রূপে সারা বিশ্ব জগৎ মানে, তিনি ওই ছেঁড়া ধুতি পরে থাকেন। কিসের জন্য পরেন বললেন, যে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে তিনি কোনোদিনই চেয়ে নেননি। ঠাকুর যদি দয়া করে যেদিন বলেছে এই ধুতিখানা নিয়ে যা পর, তোর ধুতি ছিঁড়ে গেছে যা, ওই তখনই বর্দা সেই ধুতিখানা নিয়ে পড়তো। নচেত ওই ছিঁড়া ধুতি পরে থাকতো। একখানা ধুতি এক পাশ শুকিয়ে ওই পাশ পড়তো, আবার ওই পাশ ভিজিয়ে ধুয়ে আবার এই পাশ পড়তো, এমনি করে চলতো। এই যে শ্রী শ্রী বর্দা, তিনি একদিন আসামে, আমাদের তেজপুরের ঘটনাই বলি, আসামের একটা ঘটনা। তা আসামে তিনি যে কি ছিলেন, তিনি যে ধরাধামে কেন, তিনি যে ধরাধামে এসে আমাদেরকে কেমন করে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আসামে আমাদের যে ডক্টর রায়মোহন দাস বলে একজন ঋত্বিক, এখন বর্তমান তেজপুর মন্দিরে যারা আর কি, তেজপুর মন্দিরে আসামের 4টি মন্দির, প্রথম যখন শ্রী শ্রী বর্দা 108টি মন্দিরের কথা বলেছিলেন, 108টি মন্দিরে প্রথম, সারা ভারতবর্ষে না সারা বিশ্বের প্রথম শ্রী মন্দির, এবং মানে শ্রী মন্দির গুয়াহাটিতে হয়েছে। আর তখন ঠাকুর 108টা মন্দিরের কথা বলেছিলেন। সেই সময়ে প্রায় কিছুদিন পরে, তার কিছুদিন পরে তেজপুরে একখানা মন্দির হয়েছে, যার মুখ্য ভূমিকায় ছিল এই ডক্টর রায়মোহন দাস দাদা। হ্যাঁ, ডক্টর রায়মোহন দাস দাদা
তখন ঠাকুরের আশীর্বাদে তিনি ডাক্তারি পড়েছিলেন। তখনকার দিনে এমবিবিএস ছিল না, এলএমবি ছিল, ওই ডাক্তারি পড়াশোনা করেছে। প্রখ্যাত ডাক্তার, আসাম গভর্নমেন্টে চাকরি করতো উনি। যাই হোক, তারপরে রায়মন্দার গলরোগ হয়েছে, গলায় কিছু হয়েছে, কিছুই খেতে পারে না, সারাদিন কিছু খায় না, লিকুইডও গিলতে পারে না। এমনি করতে করতে বহুদিন চিকিৎসা করছে, শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তখন শ্রী শ্রী বরদার চরণ পান্তে গিয়ে তার যে পুত্র, এখন আপনারা জানবেন মনুদা বলে, এখন আমার পূজ্যপাদ অবিন্দার সঙ্গে দেখবেন সবসময় দুটি লোক থাকে, একদিকে হচ্ছে কাজুদা, আর একদিকে হচ্ছে আপনার মনুদা। এদিকে দেখবেন একটা খাটো করে লোক আছে, চুল পাকা, মনুদা বলে থাকে। সেই মনুদা পরম পিতার চরণে গিয়ে নিবেদন করলেন, আচ্ছা মানে পরম বরদার চরণে গিয়ে নিবেদন করলেন, বলে আজ্ঞে আমার বাবার এরকম অবস্থা, আমার বাবা তো আর বাঁচে না, মানে আমার বাবা উঠতেও পারে না, এখন এই অবস্থা। তখন শ্রী শ্রী বরদা বলেন কি হয়েছে? তখন সব শুনলো, সব শোনার পর তখন তিনি কি করলেন, ওষুধ দিলেন। সেই ওষুধ খেয়ে আমার রায়মোহন দা তার উপর সুদীর্ঘ 40 বছর বেঁচে ছিলেন। তার ক্যান্সার হয়েছে বলে আসাম মেডিকেল কলেজে গুয়াহাটিতে তার ক্যান্সার হয়েছে বলে ডিক্লার দিয়েছিল, কিন্তু আমার শ্রী শ্রী বরদা নিজেই তিনি ফর্মুলা বলে ওষুধ বানিয়ে দিয়েছিলেন। আর সেই ওষুধ খেয়ে মানে আমার রায়মোহন দা, মানে ডক্টর রায়মোহন দাস দা, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন এই ধরাধামে। আর আসলে তাদের আশীর্বাদ যখন বর্ষিত হয়, ওষুধটা তো নাম মাত্র, তাদের আশিস কর্মীদের উপর যারা সত্যিকারে পরম পিতাকে ভালোবাসেন, তাদের আশিস আসলে বর্ষিত হয়। ঠাকুর যে বলছেন যে তুমি যদি একে কেন্দ্রীভূত হও, একজনকে বলছেন একে কেন্দ্রীভূত হও, এবং তুমি যদি কনসেন্ট্রিক সুকেন্দ্রিক চলনায় চলো, তুমি তার আলোকে আলোকিত হয়ে উঠবে। আর সেই আলোকে তুমি সারা জগৎটাকে আলোকিত করে তুলতে পারবে। হ্যাঁ, সারা জগৎটাকে তুমি আলোকিত করে তুলতে পারবে। তাই ওই যে তিনি, এই যে সব মানুষ, এরা হচ্ছেন পরম পিতার চরণে এদের নিজেরা আত্মত্যাগ করে দিয়েছেন, নিজের জীবনকে সঁপে দিয়েছেন এরা পরম পিতার কাজে। তাই এদের তার কোনো অসুবিধা হতে পারে না। তাই আমার পরম দয়ালের জ্যেষ্ঠ আত্মুজ্য, তাকে তিনি বাঁচিয়ে দিলেন, বেঁচে গেলেন এবারের মতো। তারপর তিনি অনেক কাজ করেছে, সেই মন্দির হয়েছে, এখানে অনেক কাজ করেছে। আমরা এখন সেই মন্দিরের সঙ্গে সবসময় যুক্ত হয়ে থাকি। এত সুন্দর একটা মন্দির, আসামের 4টি মন্দিরে অন্নভোগ হতো, তার অন্যতম একটি তেজপুর মন্দির, এখানে অন্নভোগ হয়। আসামের বহু প্রান্ত থেকে এখানে ছোট ছোট ছেলে মেয়েদের অন্নপ্রাশন হয়, সেখানে অন্নভোগ দিয়ে, এখানে অন্নভোগ দিয়ে অনেকে অন্নপ্রাশন এখানে করেন, আসেন এখানে, আমরা দেখি মাঝে মাঝে দেখি আর কি, আসেন। তো সেই মন্দির আসামের 4টি মন্দিরের মধ্যে। তো ঠাকুর তার সন্তানকে, তার জ্যেষ্ঠ আত্মজকে, মানে যে তিনি যে বলেছেন যে আমিও যাই বড় খোকাও তাই, আসলে এমনি বলেননি। এমনি বলে তিনি যে কে ছিলেন, মানে সেদিন 1976 সালে 28 ফেব্রুয়ারি পবিত্র শিব চতুর্দশীর শিবরাত্রি ছিল। সেদিন শিবরাত্রি আমরা যে শিব চতুর্দশী তিথি পরিপালন করে মায়েরা, সেই শিব চতুর্দশী ছিল। পশ্চিমবঙ্গের রাজ্যের ঘাটাল একটা কেন্দ্র আছে, ঘাটাল একটা জায়গা আছে আপনাদের স্টেটেই, সেখানে ঘাটালে কি হয়েছে, সেখানকার মায়েরা শ্রী শ্রী বরদার শ্রী শ্রী বরদা সেখানে উপস্থিত ছিলেন। আর শ্রী শ্রী বরদার চরণ পান্তে সেখানে দীক্ষিত অদীক্ষিত সব মায়েরা মিলে এসে শ্রী শ্রী বরদাকে দর্শন করতে এলেন, এবং সেদিন তারা উপোস রয়েছেন। তো মানে সেদিন পবিত্র পবিত্র শিব চতুর্দশীর তিথি ছিল, তাই সবাই বসে আছেন। এসে তারা সবাই এসে শ্রী শ্রী বরদাকে প্রণাম করলেন, এবং শ্রী শ্রী বরদাকে প্রণাম যখন করলেন, তখন দেখলেন যে শ্রী শ্রী বরদার কপালে একটা ত্রিশূল ভেসে উঠেছে। সবাই দেখতে পেলেন শ্রী শ্রী বরদার কপালে একটা ত্রিশূল। তখন সেটা দেখে সব মায়েরা একদম কেমন যেন স্তম্ভিত হয়ে গেল, যে ইনি দেবাদিদেব মহাদেব, এই পৃথিবীর বুকে দয়া করে এবার তিনি এসেছেন। আমরা আর কি ঘাটাল মন্দিরে যাব, শিব মন্দিরে যাব, আমরা এখানেই আমরা প্রভুর চরণে আমরা আমাদের সেই অর্ঘ্য নিবেদন করব। এইভাবে সব মায়েরা সেদিন মানে শিব পূজা করে তারা মন্দিরে গেলেন না, এখানে শ্রী শ্রী বরদার চরণ প্রান্তে সবাই মিলে সেই অর্ঘ্য নিবেদন করলেন। তারপর কি হলো, তখন ঠাকুর তখন শ্রী শ্রী বরদাকে বললো যে আজ্ঞে আপনাকে সবাই, আপনার মধ্যে শিবকে দেখা পেয়েছে, আপনার কপালে ত্রিশূল দেখেছে সবাই মায়েরা, তাই আর মন্দিরে গেল না।
তখন সিসি বর্দা বলেন, আরে ওরা এমনি দেখেছে, এমনি বলে, আমি যা আমি আসলে তাই, আমি তো আর বিশেষ কিছু নই, আমি যা তাই, ওরাই এমনি দেখেছে। তারা যখন পুরুষোত্তম যখন পৃথিবীর বুকে আসেন তখন তিনি নিজেকে ধরা দিতে চান না, নানান রকম কথা বলে, আবার কোনো সময় একদম খোলাখুলি বলে দেন। এবার তিনি বললেন ওরাই এমনি বলে, আমি যা আসলেই তাই। শ্রী বর্দা বললেন, শ্রী বর্দা যখন এই কথা বললেন তখন সব মায়েরা বলে, আগে না আমরা কিছু সবাই দেখেছি, আগে শ্রী বর্দাকে বললেন। শ্রী বর্দা বলে, হবে রে, হবে নি, হবে নি, এইভাবে বললেন আর এই এই মানুষ আমার পরম পরম পূজ্যপাদ ও শ্রী বর্দা। আর শ্রী বর্দার কথা আর কত বলবো, শেষ করা যাবে না বলে। তিনি ওই ঘাটাল মন্দিরে একদিন মানে চলে যাবেন আর কি, দেওঘর চলে যাবেন, তো ঘাটাল মন্দিরে দাঁড়িয়ে আছেন। ঘাটাল মন্দিরে দাঁড়িয়ে তিনি কি করেছেন, একটা তাল গাছে হাত দিয়ে আছে, একটা তাল গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো তাল গাছে যখন হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তখন উপর দিকে তাকিয়ে বলল যে আপনাদের এই গাছে তাল হয় না, ঠাকুরকে তাল দেন না? তখন আগে দাদা, এই গাছে তো তাল ছোট ছোট হয় এবং ওই গাছেই শুকিয়ে যায়, এ তাল আর আমরা পেরে ঠাকুরকে পরেও না, আর তো আমি এগুলোকে আমরা মানে ঠাকুরের চিচড়ের মধ্যে দিতে পারি না। তখন 1976 সালের ঘটনা এটা। তখন ওই শ্রী বর্দা কি করলেন, তার ওই গাছটাকে আদর করলেন। গাছটাকে কেমন আদর করলে, ওই গাছটাকে শরীরে হাতিয়ে, শরীরে যেমন আমরা হাত দিয়ে আদর করি, ঠিক তেমনি করে শ্রী বর্দা গাছটার শরীরে মানে আদর করতে থাকলেন। আর আদর করতে করতে কি করলেন, আদর করতে করতে বললেন, আগামী বছর এই তাল গাছে যখন তাল হবে, এই তাল নিয়ে আপনারা দেওঘরে যাবেন, এই ঠাকুরের ভোগে এই তাল দেওয়া হবে। পরবর্তীকালে সেই ঘাটাল আপনাদের কেউ যদি এখানে থাকেন, এখানে আমরা গ্রন্থে পেয়েছি, আমরা তো পাবলিকটিকে দেখিনি, বইয়ে পেয়েছি আমরা। পরবর্তীকালে সেই তাল গাছে অনেক তাল ধরেছে এবং প্রতি বছর সেই তাল ঠাকুর ভোগে দেওঘর নিয়ে দেওয়া হতো। এই হচ্ছে আমার পরম পূজ্যপাদ ও শ্রী বর্দা। আমরা আসামের গুয়াহাটিতে যে আমাদের মন্দির হয়েছে, সেই মন্দিরের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসামের মন্দিরে মানে ওই মন্দিরে তখন লেখা ছিল গুয়াহাটি সৎসঙ্গ কেন্দ্র। একটা ভাড়া ঘরে 20 টাকা ভাড়া ঘরে প্রথমে ওই কেন্দ্র শুরু হয়েছিল। যখন শুরু হলো তখন ওই 3-4 মাসের, আমি একদম শর্ট করে বলছি, 3-4 মাসের ভাড়া না দেওয়ার জন্য কি করলো, ভাড়া বাকি পড়াতে কি করলো তারা, ওই ঘরের মালিক বের করে দিল, এই না এগুলো হবে না, এগুলো হবে না। তখন সেখানে আমার এক মেদিদা বলে এক দাদা ছিল, তিনি মানে তাদের মধ্যে একজন, তিনি মানে তার বেশি আকুতি ছিল ঠাকুরের কেন্দ্র একটা হোক। যাই হোক, সেইভাবে কি করলো, তখন সেই দাদা ওই তাদের একটা ছোট সাইনবোর্ড বানিয়েছিল, এই সাইনবোর্ডটা এখন কোথায় ফেলাবে, ঠাকুরের সাইনবোর্ডে কি ফালানো যায়? তিনি আবার মানুষের ওই মানে গ্রোসারি দোকানে চাকরি করতেন, মানে গ্রোসারি মানে ওই আপনার মুদির দোকানে কাজ করতো তদানীন্তন কালে, 1900 মানে ঠাকুর মানে 1957-58 সালের কথা এগুলি সব। যাই হোক, তারপরে সেখানে কাজ করতো, কাজ করার পরে তখন কি করলো, সাইকেল চালাতেন। ওই কি করতো, সাইনবোর্ডটা ওই সাইকেলের মধ্যে বেঁধে নিয়ে, যে সাইকেল যেখানে রাখে দোকানে কাজ করে সেখানে রেখে সাইনবোর্ডটা সাইকেলের মধ্যে আসে। এমনি করেই চলতে থাকলো কিছুদিন। এমনি করে চলতে থাকতে দেখতে একদিন রবীন্দ্রা আর আর আসামের তখন সেক্রেটারি যোগেন্দ্রনাথ ভূঁইয়া, যোগেন্দ্রনাথ ভূঁইয়া বলে দিলেন একজন সম্পাদক, প্রেসিডেন্ট তিনি আর কি, যোগেন্দ্রনাথ ভূঁইয়া। আর রবীন্দ্রা ভক্ত মানুষ, ভক্ত প্রবর মানুষ। রবীন্দ্র একদিন বললো, আপনারা সবাই ঠাকুরের একটা মন্দির করেন না কেন, এত কষ্ট, এত এখানে এই সাইকেলে নিয়ে ঘুরে, এখানে তো এগুলি তো আবার ঘর ভাড়া করে নেওয়া হয়েছে পরবর্তীতে, সবাই যখন ঘর ভাড়া নিয়েছে, তো ঘর ভাড়ায় কদিন চলবে, একটা মানে মন্দিরের ব্যবস্থা করেন না কেন? তখন বললো, এত টাকা আমরা কোথায় পাবো মাটি কিনতে, আপনি মাটি দেখেন তো, টাকার ব্যবস্থা হয়ে যাবে নি। এই কথা রবীন্দ্রা বললেন। রবীন্দ্রা ভক্ত মানুষ, আসামেরই মানুষ তিনিও। তখন তারা মাটি দেখলো, একজন সিং বলে উপাধিধারী একজন মানুষ, আর অনেক মাটি ছিল। তো সবাই সৎসঙ্গীরে গিয়ে তাকে ধরলো যে দয়া করে আমাদের একটু মাটি দেন, আমরা গুয়াহাটি একটা মন্দির করব, ঠাকুরের মন্দির করব, দয়া করে একটু মাটি দেন। তো বলুন নেন, ওখানে অনেক 10-12 বিঘা মাটি হবে। তারপরে পরে দেখা গেল সেখানে 6.5 বিঘা মাটি আছে, আর 6.5 বিঘা মাটি 30,000 টাকায় কন্ট্রাক্ট হলো। 30,000 টাকা, এখন 30,000 টাকা কোথায় পায়? রবীন্দ্রাকে বললো, রবীন্দ্রা 30,000 টাকা
30,000 টাকা রবীন্দ্র জোগাড় করতে লেগে গেল। আর যখন তিনি 30,000 টাকা জোগাড় করতে লেগে দুর্গা সিং এর যিনি তার নাম, মাটিটা তার ছিল, তার নাম ছিল দুর্গা সিং। তারপরে যাই হোক একদম ছোট করে বললাম যে কোনো প্রকারেই মানে মাটিটা বিক্রি করা মানে ক্রয় করা হলো। তারপর শ্রী শ্রী বড়দাকে কি করলেন, ওই রবীন্দ্র একখানা টেলিগ্রাম করলেন। তখনকার দিনে তার ফোন ছিল না তেমন, তাই টেলিগ্রাম করে জানালেন যে গুয়াহাটি মন্দিরের জন্য 6.5 বিঘা মাটি কেনা হয়েছে। আর শ্রী শ্রী বড়দার এই অনুপ্রেরণা এগুলি কেনা হয়েছে। বড়দা রবীন্দ্রকে বলেছেন যে মাটি কিনবেন। ঠাকুর তখন পৃথিবীতে আছেন, হ্যাঁ তিনি তখন যে যখন টেলিগ্রাম করে পাঠালেন, তখন শ্রী শ্রী বড়দা তার রিপ্লাই দিলেন, ইউর কনসেন্টিক জিল এসিভ টু purchase the plot of land at Guwahati, done well blessed বড়দা। মানে আপনাদের সুকেন্দ্রিক মানে জিল এসিফট মানে আপনাদের সুকেন্দ্রিক চিন্তা ভাবনা পরম পিতা শ্রীচরণে পৌঁছে গেছে। হ্যাঁ, এবং আপনারা যার দরুন আপনারা এক টুকরা মাটি ক্রয় করতে পেরেছেন। হ্যাঁ, তার দান কি ল্যান্ড এট গুয়াহাটি ডান ওয়েল ব্লেসড, এবং আপনারা যে মাটি কিনেছেন পরম পিতার আশিস আপনাদের উপর বর্ষিত হোক। শ্রী শ্রী বড়দা এই বলে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন রবীন্দ্র, তার উত্তরে এটা এলো। তারপর শ্রী শ্রী বড়দা গুয়াহাটি মন্দিরে যখন কাজ চলছিল, তখন কাজ চলার সময় সেই সময় মানে আমি যে বলছি ভুইয়াদা মানে মাঝে মাঝে মানে একদম ইষ্টকেন্দ্রিক মানে মানুষ, সারা সবসময় তাকে নিয়ে থাকে, জীবনের সব তিনি দিয়ে দিয়েছেন এরকম তার ভাব। কিন্তু তার মনের মধ্যে একবার সাহস থাকতো না, মাঝে মাঝে সে ভয় পেয়ে যেত। তো একদিন শ্রী শ্রী বড়দা বললেন, পরম পিতার মন্দির করবি, এই যে কত বড় ভাগ্যের কথা, তুই আরম্ভ করে দে না, দে তো দেখি, দে তো, পরম পিতাই সবকিছু চালিয়ে দিবে, তোর ভয় পাবার কোনো কথাই নেই। আর সব কাজ খুব তাড়াতাড়ি করা লাগবে। আর একটা কথা মনে রাখবি, সব কাজগুলি এমন সুন্দরভাবে করবি 1000 বছরেও যেন কিছু হয় না, এমন কাজগুলি এমন ভাবে করবি যেন 1000 বছরেও কিছু হয় না। তখন সেই দাদা বললেন যে এই কাজ যদি 1000 বছরের জন্য করা যায়, তাহলে বড়দাকে বললেন, দাদা অনেক কষ্ট, অনেক টাকা লাগবে, আমরা যদি ছোট করে একটা ঘর বানিয়ে রাখতে পারতাম। বলছেন আমি যা বলেছি তাই করতে হবে। শ্রী বড়দা বললেন, তাই সেদিন তারা প্রত্যেকেই সেদিন মানে সেই প্রতিশ্রুতিবদ্ধ সেই কাজ শুরু করে দিলেন। শ্রী শ্রী বড়দা তখন সেই মন্দিরে কি হলো, যে ইঞ্জিনে তখন শ্রী শ্রী বড়দা একটা আর্কিটেক্ট মানে সেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, কলকাতার একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা ছবি বানিয়ে দিলেন কেমন করে মানে মন্দির বানাতে হবে। সেইভাবে কাজ চলছে, পয়সা নাই, টাকা নাই, অবস্থা নাই, এইভাবে যখন কাজ চলছে, তখন চলতে চলতে অর্ধেক কাজ করার পরে বড়দাকে দেখানোর জন্য ফটো তুলে নিয়ে গেল দেওঘর যাওয়ার পর সেখানে গিয়ে বড়দাকে দেখানোর সঙ্গে সঙ্গে বড়দা খুব আনন্দিত হয়ে গেল, এবং এবং ঠাকুরকে যখন সে কথা নিবেদন করলো, রবীন্দ্র যখন নিবেদন করলো ঠাকুরকে যে এরকম কাজ করছি, এরকম এতটুকু এগিয়েছে, তখন কিছুক্ষণ পরে ঠাকুর রবীন্দ্রকে বলল, ওই রবীন, আমার 80 বছর কবে হবে রে? আমার 80 বছর কবে হবে রে? এ কথা শোনার পর রবীন্দ্রকে যখন বললেন, পরম ভক্ত যিনি, তার কাছে তিনি তার মনের কথা, গোপন কথা খুলে বললেন যে আমার 80 বছর কবে হবে। তার মানে তিনি 81 বছর পরে তিনি আর এই পৃথিবীতে থাকবেন না। রবীন্দ্র বুঝতে পারলেন যে আমার কাছে কেন ঠাকুর তার 80 বছর কবে হবে, উনার 80 বছর ঠাকুরের কবে হবে, এ কথা কেন আমাকে জিজ্ঞাসা করলো। আমি তো আমি তো আমি তো আমি তো এই বিষয়ে তাদের মানে কেউ নই তেমন, আমি তারই কর্মী একজন, অবশ্য বিশিষ্ট কর্মী, খুব ভালোবাসতেন ঠাকুর রবীন্দ্রকে। তা 80 বছর কবে হবে রে আমাকে জিজ্ঞাসা করলো। তার মনে জান দিল, ভক্তের কাছে প্রভু ধরা দিলেন যে তাড়াতাড়ি সব করে ফেল, না হলে হয়তো তোরা আমাকে পাবি না। হ্যাঁ, এই কথা যখন রবীন্দ্র যখন শুনতে পেলেন, তারপর থেকে রবীন্দ্র গম্ভীর হয়ে গেলেন। কতদিন যে কথা বলেননি, 6 মাস তিনি 6 মাস 1 বছরের মধ্যে কথা বলেননি। সব গুরু ভাইরা তার মুখ দেখে থমথমে মুখ দেখতো, কথা বলতে পারতেন না। ভক্ত বুঝতে পেরেছেন যে পরম দয়াল, আমরা যদি করতে না পারি তা সম্ভব হয়ে উঠবে না, কিন্তু পরবর্তীতে তা হয়ে ওঠেনি।
হয়ে উঠেনি, হয়ে উঠেনি। আমার পরম দয়াল তার সাধনা চিন্তা ধামে চলে গেলেন। চলে যাওয়ার পর সেই মন্দির 1975 সনে ওই 16ই দিন স্থির করে দিলেন আমার শ্রী শ্রী বরদা 16ই ফেব্রুয়ারিতে সেই মন্দির উদ্বোধন হবে। সেই মন্দির উদ্বোধন শ্রী শ্রী বরদা নিজে এসেছিলেন। আর আসামে তখন শ্রী শ্রী বড়মাও এসেছিলেন। শ্রী শ্রী বড়মাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আসামের মন্দির উদ্বোধন হলো। আর যখন আসামের মন্দির উদ্বোধন যখন হলো, উদ্বোধন হলো, সব ভক্ত প্রাণা মানুষরা সবাই সেই মন্দিরে, যখন আমিও সেই মন্দিরে আমার সেই উদ্বোধন উৎসবে আমার আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। আমার মা আমাকে নিয়ে গিয়েছিল সেখানে, আমি তখন ছোট। আমার মা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। মা আমাকে নিয়ে গেছিল সেই উৎসবে। আমার মা বাবা, আমার ভাই, আমার পরবর্তী ভাইয়েরাও গেছিল, ছোট ছোট ছিল, সবাইকে নিয়ে তিনি গেছিলেন। আর আমিও তার সঙ্গে সেই মন্দিরের উৎসব, কি লোক, অজস্র লোক, বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে সবাই সেই মন্দির উদ্বোধন, মন্দিরে শ্রী শ্রী বরদা উদ্বোধন করলেন। সেখানে আমরা সেই সেই দৃশ্য আমরা উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। আর তার পরবর্তীতে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যখন সাধনা চিতে চলে গেলেন, তখন তার চিতাবর্ষ উৎসব আসামে হয়েছিল। আমরা সেই উৎসবে, আমার মা সেই উৎসবে গেছিলেন, আমাকে নিয়ে গেছিলেন সেই চিতাবর্ষ। আমার এখনো মনে আছে, ব্রহ্মপুত্রের পারে সেই ব্রহ্মপুত্র নদীতে তার চিতাবর্ষ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা গাড়িতে বসেছিলাম, আমাদের কাউকে নামতে দেয়নি পুলিশ, কারণ অনেক মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে সেই উৎসবে। তাই আমরা সেই গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে সেই জানলা দিয়ে দেখছিলাম কেমন করে চিতাবর্ষ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এবং পরবর্তীকালে মন্দিরে এসে সেই চিতাবর্ষ উৎসবের দিন বড় করে উৎসব হয়েছিল। উৎসব মানে সেদিন ছিল একটা শান্ত পরিবেশ, সবাই যেন গভীর একটা দুঃখের বেদনার মধ্যে, দুঃখ বেদনার মধ্যে বিরাজ করলেন, এইভাবে করতেছিলেন। সময় তো আমার হয়ে গেছে মা, আর বলি না আজকে, আর শুধু একদিন পেলে বলবো, অনেক সময় পার হয়ে গেছে। জয়গুরু শ্রদ্ধা মা, গুয়াহাটি মন্দিরের অনেক কথা, এগুলি বললে আর শেষ করা যাবে না, বললে আর শেষ করা যাবে না। ঠাকুর যে বলেছিলেন যে আমার 80 বছর কবে হবে রে, এ কথা শুনে রবীন্দ্রার জীবনে ব্যথা পেল। আর সেই রবীন্দ্রাকেও ঠাকুর একদিন, সেই ভক্তকেও তিনি নিয়ে গেলেন। এই ভক্ত শ্রী ঠাকুর চলে যাবার পর, মন্দির উদ্বোধন হওয়ার পর কি হলো, 3 জনে গেছে আসামের ওই ভূয়াদা রবীন্দ্রা সবাই মিলে দেওঘর গেছে। দেওঘর যাওয়ার পর রবীন্দ্রা থেকে গেলেন, রবীন্দ্রাকে রেখে দিলেন শ্রী শ্রী বরদা। রবীন্দ্রা থাকেন, রবীন্দ্রা থাকলো। রবীন্দ্রা যখন থাকতে বললেন, ওরা দুজন চলে আসলেন। রবীন্দ্রা আছে এদিকে, মানে উড়িষ্যাতে যাবেন শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী দাদা আরো ভক্তমন্ডলী সবাই মিলে উড়িষ্যা যাবে। তখন রবীন্দ্রা একটা মানে জেদ ধরলো, আগে দাদা আমিও উড়িষ্যা যাবো। শ্রী শ্রী বরদা কত ভাবে না করতেছে, না না এটা হবে না, এটা তোমার তুই যাবি না, কেন যাবি তুই, আমি কথা বলছে না। তিনি একদম বাহানা ধরলেন, এমন করে বাহানা ধরলেন যে শ্রী শ্রী বরদাও তার ফেরাতে পারলেন না, তাকে তাকে আর মানে ফেরাতে পারলেন না। কত ভাবে বললেন, ওই ঠাকুর বলেছেন আগে আমি মানুষের কাঁচা টেনে ধরতাম, মানে অনেকে অনেক কাজ করতো প্রথম জীবনে, ঠাকুর বলছেন যে অনেকে যে কাজটা করতো আমি না করতাম, এটা করিস না, বিপদ আছে। পরবর্তীকালে আমি দেখেছি, আমি প্রথম জীবনে কাঁচা টেনে ধরতাম যাতে এই কাজটা না করে। পরবর্তীকালে আমি দেখেছি ওই কাঁচা টেনে ধরার ফলে তার যে ক্ষতি হতো, পরে আমাকে দোষারোপ করতো। তাই ঠাকুর তখন শুধু তাকে মানা করতো, আর কাঁচা টেনে ধরতো না। ওই অনেক ঘটনা আছে, এগুলি পূর্ণ সাহার একটা ঘটনা আছে। পূর্ণ সাহা বলে একজন লোক বাংলাদেশে ছিল আর কি, তখন তো পূর্ববঙ্গে ছিল সেই রাইটের সময়। জয়গুরু, হ্যাঁ আর বলবো না। যাই হোক, তেমনি করে রবীন্দ্রা চলে গেলেন উড়িষ্যায়। সেই উড়িষ্যা গাড়ি যাওয়ার পথেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রবীন্দ্র আমাদের এই ধরাধাম থেকে চলে গেলেন। তার পরম পিতার চরণে তিনি যুক্ত হয়ে পড়লেন। রবীন্দ্রার কাছে তাই ঠাকুর বলেছিল, আমার 80 বছর কবে হবে রে। ওই 80 বছর হওয়ার পর প্রভু যে চলে যাবেন, ওই রবীন্দ্র আরো অনেক দিন কথা বলেননি। তারপর সেই 1 বছর পরে আবার সেই তারই কিছুদিন পরেও সেই তার ভক্ত প্রভু তার প্রভুর চরণে যুক্ত হয়ে জীবন তার সেই আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। ওই যে পরমাত্মা, সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মা যুক্ত হয়ে বলে সাগরের সঙ্গে সমুদ্রের ঢেউ আবার সমুদ্রে মিশে গেলেন। জয় গুরু শ্রদ্ধা মা, অনেক সময় বললাম আজকে, অনেক লম্বা কথা বলে শেষ করা যাবে না। শ্রী বরদার জীবনে আর অজস্র ঘটনা আছে, এগুলি বলে আমি আদায় বলতে পারলাম না, বলবো ভাবছিলাম বলতে পারলাম। জয় গুরু শ্রদ্ধা, সবাইকে আমার রঞ্জিত জয় গুরু, সবাইকে আমার প্রণাম। সবাই খুব ভালো থাকুন, সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন প্রভুকে নিয়ে, এই একান্ত প্রার্থনা প্রভুর চরণে।
জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। আমারও থামাতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, তাই থামাতে বাধ্য হলাম। খুব সুন্দর আলোচনা। নিশ্চয়ই দাদা, আরেকদিন সময় দেবো, আর একদিন শুনবো। আরো একদিন কেন, আরো যদি আরো 2-3 দিন লাগে পরপর, নিশ্চয়ই আমি ভাববো, আমি কেন, আমরা সবাই ভাববো যে আমরা তো জানি না, অনেক ঘটনা, অজানা কথাও আজকে শুনলাম। প্রথমে আপনি খুব সুন্দর করে নাম ধ্যানের নিয়ে আলোচনা করলেন, যে নাম ধ্যান করলে আমাদের মস্তিষ্ক কোষগুলো, যে মৃত কোষগুলি থাকে, সেগুলো আবার উজ্জীবিত হয়ে ওঠে। তারপরে শ্রী পর্দার জীবনের ঘটনা শুনিয়ে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। তিনি যে অপচয় পছন্দ করতেন না, তারও একটা ঘটনা বললেন। এবং সুকেন্দ্রিক এবং এককেন্দ্রিক হলে তাদের আশীর্বাদ বর্ষিত হয়। গুয়াহাটি মন্দিরের কথা সুন্দর করে শোনালেন, আমরা সমৃদ্ধ হলাম। আবারও আসবেন দাদা। আমরা আপনার সঙ্গে আমি কথাও বলে নেব। বরদান নিশ্চয়ই জীবনের অনেক ঘটনা শুনতে চাই। পরমপিতা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাতুল চরণে। জয় গুরু দাদা।